দাইরুয়েট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে কিন্তু আরেকটি জেলার তরফ থেকে রাজ্যের দুটি স্কুল হোস্টেলে বিভিন্ন ধরনের পদে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে কিন্তু তোমাদের ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো তোমরা কিভাবে আবেদন করবে এবং তোমাদের বয়স বেতন কি রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে যে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে মেজগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয় অস্থায়ী ভিত্তিতে দেখতে পাচ্ছ যে আশ্রম হোস্টেলে এসটি সুপারিনটেন্ডেন্ট এবং কুক হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে তিন ধরনের পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু দুটি স্কুল হোস্টেলের দুটি বিজ্ঞপ্তি কিন্তু আমি তোমাদের ভাবে দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু যে পোস্টগুলি রয়েছে তোমাদের আগে এখানে বলে দিই। পদের নাম কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট পদ রয়েছে, এরপর রয়েছে কুক দেখতে পাচ্ছ এখানে, এবং এরপর রয়েছে হেল্পার পদ। মেজগ্রাম দেখতে পাচ্ছ পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু এই তিনটি পদের ক্ষেত্রে শুধুমাত্র যারা মহিলা ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটি করে শূন্য পদ রয়েছে এখানে। এবং বেতন বলে রাখি যে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 10,000 টাকা প্রতি মাসে বেতন তোমাদের থাকছে, এবং কুক পদের ক্ষেত্রে 7,000 টাকা বেতন রয়েছে প্রতি মাসে, এবং হেল্পার পদের ক্ষেত্রে 5,000 টাকা প্রতি মাসে বেতন রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি বলে রাখি সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট বা সমতুল্য পাস আউট হলেই, এবং সাথে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে হবে। সাথে কিন্তু ন্যূনতম যে 6 মাসের যে তোমাদের কম্পিউটার যে কোর্স রয়েছে তার সার্টিফিকেট অবশ্যই থাকা কিন্তু বাধ্যতামূলক রয়েছে। এবং কুক পদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ ন্যূনতম এখানে অষ্টম শ্রেণী পাস তোমাদের হতে হবে, এবং সাথে কিন্তু পূর্বে যে রান্নার অভিজ্ঞতা সেটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক রয়েছে। এবং হেল্পার পদের ক্ষেত্রে কিন্তু সেম অষ্টম শ্রেণী পাস এবং পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে নিয়োগের পদ্ধতি বাকি সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো। তার আগে বলে রাখি যে দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটা রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে পুলসিটা ভোলানাথ দেখতে পাচ্ছ এখানে বিদ্যা নিকেতন রয়েছে, এখানেও কিন্তু সেম আশ্রম হোস্টেলে তোমাদের সুপারিনটেন্ডেন্ট কুক এবং হেল্পার পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। বাকি সমস্ত কিছু তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে শূন্যপদ একটি একটি করে রয়েছে। এবং এখানে কিন্তু বলে রাখি পুলসিটা ভোলানাথ বিদ্যা নিকেতনের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু তোমরা আবেদন করতে পারো। বেতন কিন্তু তোমাদের সেম রয়েছে, একটু আগে বলে দিলাম, এবং তোমাদের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট, কুক পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী এবং হেল্পার পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী। এবং নিয়োগের পদ্ধতি বাকি সমস্ত কিছু তোমাদের সেম রয়েছে, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে যে নিয়োগ পদ্ধতি রয়েছে যে গৃহীত আবেদনপত্র ভেরিফিকেশন করার পর ভ্যালিড আবেদনকারীদেরকে দেখতে পাচ্ছ যে লিখিত পরীক্ষা এবং তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ থাকছে। লিখিত পরীক্ষার বিষয়ে কি কি থাকছে তোমাদের দেখতে বাংলা, ইংরাজি, গণিত এবং সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছ রয়েছে। প্রতি বিষয়ে কিন্তু 10 নম্বর করে লিখিত পরীক্ষায় মোট কিন্তু 4টি বিষয় দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 40 নম্বরের তোমাদের এখানে এক্সামিনেশন নেওয়া হবে। ইন্টারভিউ থাকবে তোমাদের 10 নম্বর। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর যে প্রাপ্ত নম্বর এই দুটি মিলিয়ে টোটাল কিন্তু তোমাদের 50-এর ভিত্তিতেই তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে। আবেদনপত্র কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ যে ইমেল এ লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এর তারিখ সংক্রান্ত জানো। তোমাদের কিন্তু আবেদনপত্রে যে ইমেল আইডি দিবে সেই ইমেল আইডির থ্রুতে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হবে এখানে বলা হচ্ছে। 3টি পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি কিন্তু একই এবং তা উপরে উল্লেখিত। অবশ্যই কিন্তু 3টি পদের ক্ষেত্রেই তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা থাকবে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকবে। তো আবেদনকারীকে প্রতি অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ যে পূর্ব মেদিনীপুর জেলার অবশ্যই কিন্তু তুলসীটা ভোলানাথ বিদ্যানিকেতনের ক্ষেত্রে যারা আবেদন করে অবশ্যই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পাঁশকুড়া 1 নং ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এই তুলসীটা ভোলানাথ বিদ্যানিকেতনের ক্ষেত্রে আবেদন করতে গেলে। এবং পাঁশকুড়া 1 নং ব্লকের নাগরিক সকল যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারবেন। নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগটি করা হবে। এবং অবশ্যই কিন্তু তোমাদের পাঁশকুড়া 1 ব্লকের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এই তুলসীটা ভোলানাথ বিদ্যানিকেতনের ক্ষেত্রে আবেদন করতে গেলে। এবং মেজগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রে আবেদন করতে গেলে কিন্তু এখানেও তোমাদের বলা আছে যে আবেদনকারীকে কিন্তু যে অতি অবশ্যই কিন্তু পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছ জেলা যে পাঁশকুড়া 1 নং ব্লক সেখানেও তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারো। অর্থাৎ অন্যান্য তোমাদের যারা ডিস্ট্রিক্ট রয়েছে অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, অন্যান্য ব্লকের ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো এখানে তোমাদের কিন্তু এরপর যে বয়স রয়েছে বয়স সম্পর্কে কি বলা হয় সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। বয়স কিন্তু এখানে দেখতে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু 1/1/2025 এর ভিত্তিতে তোমাদের কিন্তু বয়সটি হিসাব করা হবে।
জেনারেল পোস্টের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে অবশ্যই প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে 21 থেকে 40 বছর বয়স হতে হবে। কুক, হেল্পার এবং সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসিদের কিন্তু 21 থেকে 35 বছর পর্যন্ত হলে আবেদন করতে পারে। ওবিসি ক্যান্ডিডেটরা 21 থেকে 43 বছর পর্যন্ত হলে আবেদন করতে পারো। এবং যারা শারীরিক প্রতিবন্ধী পার্সন রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছ এখানে 21 থেকে 35 বছর হলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং সংরক্ষিত যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু সরাসরি সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তার কিন্তু ছাড় দেওয়া হবে বলা হয়েছে। তো উপরোক্ত পদগুলির দেখতে পাচ্ছ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগগুলি করা হবে। নির্বাচিত সুপারিনটেন্ডেন্ট প্রার্থীকে অবশ্যই কিন্তু সংশ্লিষ্ট হোস্টেলে কিন্তু আবাসিক হিসাবে থাকতে হবে, অর্থাৎ যারা সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে যারা সিলেকশন হবে তারা কিন্তু সেই হোস্টেলে কিন্তু আবাসিক হিসাবে থাকতে হবে। এবং প্রার্থীকে কিন্তু অবশ্যই নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে, যে ফর্মটি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিব। সেখানে প্রার্থীর নাম অবশ্যই তোমাদের নিজেদের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার, এরপর তোমাদের ইমেল আইডি অবশ্যই কিন্তু দিতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এরপর যারা শারীরিক প্রতিবন্ধী যাদের সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট যদি থাকে তাহলেই দিবে, ইত্যাদি যথাযথভাবে তোমাদের কিন্তু পূরণ থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে কিন্তু অবশ্যই যে ঠিকানা রয়েছে, ঠিকানা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, তারপর সমস্ত কিছু তোমাদের কিন্তু জমা করতে হবে, সাথে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে, কেমন? এবং বলা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ সম্প্রতি তোলা ছবি, অর্থাৎ তোমাদের কিন্তু রিসেন্ট তোলা যে ছবি সেই ছবির কিন্তু দেখতে পাচ্ছ 2 কপি কিন্তু তোমাদের পাসপোর্ট মাপের ছবি তোমাদের কিন্তু দিতে হবে। একটি ফর্মের সাথে আঠা দিয়ে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ জুড়ে দিতে হবে এবং অন্যটি কিন্তু ফর্মের সাথে তোমাদের খামের মধ্যে তোমাদের কিন্তু গেঁথে দিতে হবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র পাঠানোর ঠিকানা, তোমাদের আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা রয়েছে এই ঠিকানাটিতে তোমাদের কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন যে এই ঠিকানা রয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়, পাঁশকুড়া 1 নং ব্লক, ডাকঘর দেখতে পাচ্ছ যে এখানে বালিডাংরি পিন যে রয়েছে তোমাদের 721139 পূর্ব মেদিনীপুর। তো এই লোকেশনে তোমাদের কিন্তু আবেদনপত্রটি তোমাদের কিন্তু পাঠাতে হবে। ফর্ম জমা দেওয়া যাবে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে 23/12/2024 তারিখ, অর্থাৎ 23/12/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু অলরেডি ফর্ম জমা শুরু হতে চলেছে এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 5ই জানুয়ারি রয়েছে। 5ই জানুয়ারি 2025 পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম জমা করতে পারবে। ফর্ম জমা দিতে পারবেন যে কোনো দেখতে পাচ্ছ সরকারি কাজের দিন, অর্থাৎ সকাল 10টা থেকে তোমাদের কিন্তু বিকেল 5টার মধ্যে তোমরা কিন্তু জমা করতে হবে যে কোনো সরকারি কাজের দিনে। শুধুমাত্র রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে, অর্থাৎ তোমাদের কিন্তু রেজিস্ট্রেড পোস্টের মাধ্যমে পাঠাতে পারো অথবা তোমরা কিন্তু নিজেরা গিয়েও সাবমিট করতে পারো। নির্দিষ্ট দেখতে পাচ্ছ যে 5/1/2025 তারিখের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র প্রদত্ত ঠিকানায় জমা পড়তে হবে এবং নির্ধারিত দিনের পর যে কোনো আবেদনপত্র দেখতে পাচ্ছ কিন্তু ঠিকানায় জমা পড়লে তা কিন্তু বাতিল বলে ঘোষণা করা হবে। নির্দিষ্ট সময়ের পরে ফর্ম কোনোভাবে জমা নেওয়া যাবে না এবং বিশেষ কারণবশত উপরোক্ত নিয়োগের প্রক্রিয়া কিন্তু সময়সীমা প্রয়োজন অনুসারে পরিবর্তন হতে পারে। এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় যে তথ্য রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের যে পূর্ব মেদিনীপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পূর্ব মেদিনীপুর এই যে gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণকরণের ক্ষেত্রে আবেদনকারী যে কোনো রূপ ট্রাভেলিং অ্যালাউন্স এই সমস্ত কিন্তু তোমাদের প্রদান করা হবে না, তো তোমাদের কিন্তু কোনো রকম দিয়ে তোমরা কিন্তু পাবে না ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। শুধুমাত্র দেখতে পাচ্ছ রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠানো আবেদনপত্র গৃহীত হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রি করা পোস্টের থ্রুতে তোমাদের কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে। অর্থাৎ তোমার আবেদনপত্রটি ফর্ম ফিল আপ করে সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে উপরে তোমাদের ঠিকানা অ্যাড্রেস লিখে এবং যে অ্যাড্রেসটি বলে দিলাম এই যে সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ কার্যালয় পাঁশকুড়া, এই অ্যাড্রেসে তোমরা কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রি পোস্টের থ্রুতেই তোমাদের কিন্তু আবেদনপত্রটি পাঠাবে, অন্য কোনোভাবে পাঠানো আবেদনপত্র কিন্তু এখানে গৃহীত করা হবে না। তো নিচের দিকে চলে আসলে তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে তোমরা কিন্তু দেখতে পারবে যে আবেদন ফর্ম রয়েছে। পুলসিটা ভোলানাথ বিদ্যানিকেতনের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই আবেদনপত্র রয়েছে। এখানে কিন্তু তোমাদের সেম এখানে তোমাদের ফটোটি পেস্ট করবে। এরপর তোমাদের এই পুরোপুরি ফর্মটি দেখতে পাচ্ছ, নাম, বাবার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, এরপর তোমাদের ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় শংসাপত্র, এরপর তোমাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। প্রতিটি ফর্ম কিন্তু তোমাদের ভালোভাবে এক এক করে ফিল করে আবেদনকারী স্বাক্ষর করবে। এখানে তোমাদের স্থায়ী ঠিকানা এবং দেখতে পাচ্ছ তারিখ এই সমস্ত কিছু তোমরা বসাবে। বসানোর পর তোমরা কিন্তু খামের মধ্যে ভরে তোমরা কিন্তু পোস্ট অফিসের থ্রুতে রেজিস্টার্ড পোস্ট করে জমা করবে এবং
যারা মেজগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের ক্যান্ডিডেট রয়েছে, তোমরা সেখানে আবেদন করবে। তোমরা কিন্তু তোমাদের আবেদন করার ঠিকানা দেখে দিই, তোমাদের কিন্তু সেম আবেদনকারীর ঠিকানা রয়েছে, সেম এই একই রকম ঠিকানায় তোমাদেরও কিন্তু রেজিস্টার্ড পোস্টের থ্রুতে তোমরা কিন্তু সেন্ড করবে, এবং তোমাদের আবেদন ফর্ম কিন্তু আলাদা রয়েছে। তো তোমরা যে হোস্টেলের ক্ষেত্রে আবেদন করবে সেই আবেদন ফর্মটিতে তোমরা কিন্তু ফিল করবে। এই দুটি আবেদন ফর্মই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু তোমরা পেয়ে যাবে, অথবা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এক এক করে তোমরা কিন্তু অবশ্যই এই পুরোপুরি ফর্মটি তোমরা ফিল করবে। ফিল করার পর দেখতে পাচ্ছ এখানে সেমভাবে তোমরা কিন্তু সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে জমা করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।